কুণাল ঘোষ সত্যি কথা বলেছে, তাই ওকে অপসারিত করা হয়েছে বললেন অর্জুন সিং। রক্তদান শিবিরে মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায়ের পক্ষে কথা বলায় আজ তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে অপসারিত করা হয়েছে। বুধবার বিকেলে জগদ্দল বিধানসভার শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে তেরঙ্গি মোড় পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়ে প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, কুণাল ঘোষ সত্যি কথা বলেছে, তাই ওকে অপসারিত করা হয়েছে। সন্দেশখালীতে ফের সিবিআই হানা নিয়ে তার প্রতিক্রিয়া। সন্দেশখালী ক্রিমিনালদের হাব, ওইখানে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয়। এদিনের পদযাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি, প্রিয়াঙ্কু পান্ডে, কুন্দন সিং প্রমুখ। কুণাল ঘোষ সত্যি কথা বলেছেন। এবার সত্যি কথা বলতে এই দলে তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কেটে দেওয়া হয়। তো উনি সত্যি কথা বলেছেন, উনি বুঝেছেন তাই বলেছেন। এই জন্য আচ্ছা, মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী প্রশংসাই তো করা যাবে, যে জিতবে তারই তো প্রশংসা করবে। তো উনি আগে থেকে যে জিতবে তার প্রশংসা করেছেন, তার জন্য আমরা উনাকে প্রশংসা করে দিচ্ছি। কুণাল ঘোষকে আর কি কাকে প্রশংসা করবে? উনি সঠিক সময় সঠিক কথা বুঝেছেন যে সুদীপ ব্যানার্জি জিতবেন না, ওখানে তাপস রায় জিতবেন। দেখুন, সন্দেশখালী একটা ক্রিমিনালদের গড় হয়েছে। ওখানে বর্ডার এলাকা আছে, হাব আছে ক্রিমিনালদের। ওই হাবটাকে ভাঙার জন্যে দেশকে সুরক্ষার ম্যাটার আছে, দেশের একটা সুরক্ষার ব্যাপার আছে। রাষ্ট্রীয় সুরক্ষার জন্যে সবসময় ওখানে কেন্দ্রীয় এজেন্সিগুলো সক্রিয়। 12 বছর একটা কারখানা খোলেনি নয়াডিতে, সে বলছে আবার কর্মসংস্থান করবে, কি বলবেন? কোন কারখানা খুলবে? নয়াডিতে একটা কারখানা খোলেনি, 12 বছর বিধায়ক। খুলবেও না তো, ও তো যেটা ছিল সেটাকেও শেষ করে দিয়েছে, মাটি অবধি বেছে দিয়েছে। কর্মসংস্থানের কথা আছে কি করে? কর্মসংস্থান আছে না, কর্মসংস্থানের চপের দোকান খুলবে, সিঙ্গাড়ার দোকান খুলবে, ওই ফুলের দোকান খুলবে, এর বেশি ও বাইরে যাবে না। অসংখ্য মানুষ কোনো শ্রাবণ করতে পারে।